জাতীয় স্বার্থ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টিকিয়ে রাখতে হবে, এমনটাই বলছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে সরকারের এখন প্রধান কাজ হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রীতি সমাবেশের আয়োজন করে পটুয়াখালী জেলা ফোরাম নামের সংগঠন। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে জাতীয় নির্বাচন সামনে রেখে পটুয়াখালী জেলার 4টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন দলটির কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামীর বক্তৃতা পর্বে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রেটারি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতাও তার জন্য দায়ী বলে আমরা মনে করি। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারে টিকিয়ে রাখার দরকার বলে মনে করেন দলটির নায়েবে আমির। বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে, তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে এই জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে সংকট কেটে যাবে। নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে। নানামুখী গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামায়াতে ইসলামী কোনো আপোষ করবে না বলে জানান দলটির এই নেতা। জামায়াত কোনো আপোষ করবে না। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।